আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো নেই, কারণ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি কিছুদিন যাবৎ খুবই অসুস্থ ছিলাম। এজন্য ভিডিও তেমন একটা করতেও পারিনি, শেয়ারও করতে পারিনি। এজন্য দেখতেছি কি যে আমার চ্যানেলের ওয়াচ টাইম এবং ভিউজ সবগুলাই কমে যাচ্ছে। তো এজন্য আমার মনটা খুবই খারাপ। কারণ একটা চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা কষ্ট করতে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে যে একটা চ্যানেল এগিয়ে নিয়ে যেতে কতটা স্যাক্রিফাইস করতে হয়, কতটা কষ্ট করতে হয়। তো আমিও তেমন কষ্ট করতেছি, স্যাক্রিফাইস করতেছি। তো করার পরে দেখতেছি আমার ভিউজ এবং ওয়াচ টাইম পুরাই কমে যাচ্ছে। এজন্য মনটা খুবই খারাপ। তবুও হাল ছাড়বো না, কারণ যদি হাল ছেড়ে দিই তাহলে তো কোনো সফলতা পাবো না। এজন্য হাল ছাড়বো না, আমি চালিয়ে যাব, চেষ্টাটা চালিয়ে যাব, দেখবো এর দূর কত দূর। তো আমি হঠাৎ করে আমার মায়ের বাসায় চলে আসছিলাম। আসার পরে কিছুদিন ধরে খুবই অসুস্থ ছিলাম, এই জন্যই আর কি ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনারা আমার পাশেই থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন আমি এগিয়ে যেতে পারবো না এবং আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তো আপনারা দয়া করে আমার পাশেই থাকবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটা আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে, যে এখানে আমার ভিডিওটি ভুল হচ্ছে। তো আমি শুধরে নেব সেই ভুলটা। তো আমি আমার মায়ের বাসায় আসছিলাম। আসার পরে আমার খুব মুরগির মাংস আর চিতই পিঠা খেতে মন চাচ্ছিল। তো আম্মুকে বললাম। আর আজকে আপনাদের ভাইয়াও আসছিল। আমি আসছি কিছুদিন হয়েছে, তো এর মধ্যে আর আপনাদের ভাইয়া আমাকে দেখতে আসেনি। তো আজকে আসছে, এই জন্য আম্মু বলল যে এখন মুরগির মাংস আর চিতই পিঠা করি, তো পরে আবার কিছু করা যাবে। এর জন্য চিতই পিঠা আর মুরগির মাংস করছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকদিন যাবত তো ভিডিওটাও করা হয় না, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছিল, অনেক সুন্দর হচ্ছিল। আর আপনারা কে কে চিতই পিঠা বানাতে পারেন কমেন্টে জানাবেন। আমি পারি না, আজকে একটু ট্রাই করব যে কেমন হয় পিঠাটা তৈরি করতে গিয়ে। তো আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছিল, এত সুন্দর পিঠাগুলো ফুলছিল, দেখে আমার খুব ভালো লাগছিল যে পিঠা এত সুন্দর আমি কখনো বানাইনি, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো এরপরে আমার আম্মুর কাছ থেকে আমি বললাম একটু আমাকে দাও, আমি একটু বানিয়ে দেখি হয় নাকি। তারপরে আমার আম্মুর কাছ থেকে নিয়ে আমি একটু বানাতে গেলাম, দেখলাম আমার কাছেও পিঠা সুন্দর ফুল ছিল, আপনারা দেখবেন ভিডিওতে। তো আমি প্রথমে ডোটা দিয়ে দিচ্ছিলাম তাওয়াতে। আমাদের এদিকে এইগুলোতেই পিঠা বানানো হয়, অন্যান্য অঞ্চলে বোধহয় অন্যান্য ছাঁচে পিঠাটা বানানো হয়, আমাদের এদিকে মাটির ছাঁচেই পিঠা বানায়। তো মাটির চুলায় মাটির ছাঁচে পিঠা বানালে খেতে আসলে অসম্ভব সুন্দর লাগে। তো পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখুন এবার আমি পিঠাটা তুলব, দেখুন পিঠাটা ফুলে কত সুন্দর হয়েছে। তো এইভাবে প্রতিটা পিঠাই আমার মনে হচ্ছিল কি যে আমার আম্মুর পিঠার থেকে আমার পিঠাটা আরও বেশি সুন্দর হয়েছে। আমি পিঠাটা বানানোর পরে উঠিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পিঠাগুলো ফুলে ফুলে উঠছিল। আমার আম্মু এই পিঠাগুলো কিছুটা ভিজাবেও, চিতই পিঠা আর কি শিরা বানিয়ে সেগুলোর মধ্যে এই পিঠাগুলো দিয়ে ভিজাবে, এগুলো খেতে খুবই মজা লাগে। তো যেহেতু আমার আম্মুর জামাই আসছে, তো অনেক কিছু তো করা লাগে, এজন্য আর কি। তো এখন শীতের সিজন চলে আসছে, শীতে পিঠা খাবো না এটা কেমন করে হয়। তো এই জন্য আমার আম্মু পিঠাগুলো বানাচ্ছিল, আমিও একটু হেল্প করছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো এই তো এখানে পিঠাগুলো অনেকগুলোই হয়ে গেছিলো। আর এখানে দুধগুলো জাল দিয়ে নিচ্ছিল যে শিরা বানাবে, এই জন্য। আর এখানে চিনি আর পানি জাল দিয়ে নিচ্ছিল। তারপর আমার আম্মু রান্না টান্না শেষ করে আমাদেরকে খেতে দিয়েছিল। আমরা এখানে খাচ্ছিলাম, আমি আর আপনাদের ভাইয়া। আর খেতে মাংসটা এবং চিতই পিঠাটা খুবই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ওষুধ খাওয়ার ছিল রাতে একটা, আমি ওষুধটা খেয়ে নিয়ে তারপর ঘুমিয়ে যাব। তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।